মানুষ এতদিনে যোগ্য নেতা খুঁজে পায়নি। এখানে বিএনপি করা খুবই দুরূহ ব্যাপার, এটা সত্য। কেউ কেউ ধারণা দেওয়ার চেষ্টা করে বিএনপি ক্ষমতা এলে হিন্দুরা এই দেশে থাকতে পারবে না, খুবই ভয়ঙ্কর কথা। আমি দূরের মানুষ না, এই অঞ্চলের মানুষ আমাকে গ্রহণ করে। আপনি যেটা বলেছেন এখানে একটা চ্যালেঞ্জিং, অবশ্যই আওয়ামী অধ্যুষিত কিছু আছে, অবশ্যই আছে, কিন্তু ধর্ম দল তো আর ধর্মের ব্যাপার না। মানুষ যোগ্য নেতা খুঁজে পায়নি, মানুষ এতদিনে যোগ্য নেতা খুঁজে পায়নি, তাদের মানুষ তারা খুঁজে পায়নি। আমি এখন দেখছি মানুষের মধ্যে যে বিপুল আকাঙ্ক্ষা, উৎসাহ, উদ্দীপনা, তারা আমাকে গ্রহণ করছে, ভালোবাসছে, কারণ মনে করছে যে তারা একজন ভালো নেতৃত্ব, ভালো মানুষ পেয়েছে, যাদের মাধ্যমে ভাঙ্গা বা 4 আসনের উন্নয়ন হবে, সেই জন্যে তারা আমাকে গ্রহণ করছে। এখানে সারা বাংলাদেশে আওয়ামী লীগ একটা ছিল, এখানে 2টা আওয়ামী লীগ ছিল, এখানে বিএনপি করা খুবই দুরূহ ব্যাপার, এটা সত্য। কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, গ্রাজুয়ালি চমৎকারভাবে উন্নতি হচ্ছে এবং মানুষ ছুটে আসছে। আমরা মনে করি মানুষের যে আগ্রহ, উদ্দীপনা এবং তারা যেভাবে আমাকে গ্রহণ করছে, ইনশাল্লাহ এখানে আপনারা যেটা বলছেন যে আওয়ামী অধ্যুষিত এলাকা, এই এলাকা অচিরেই ইনশাল্লাহ বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিগণিত হবে ইনশাল্লাহ। কেউ কেউ ধারণা দেওয়ার চেষ্টা করে বিএনপি ক্ষমতা এলে হিন্দুরা দেশে থাকতে পারবে না, খুবই ভয়ঙ্কর কথা। এটা একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আমরা মনে করি। আমরা আমাদের দল এবং আমাদের এলাকায় আমরা শাশ্বত কাল থেকে, পূর্বপুরুষের কাল থেকে আমরা হিন্দু মুসলমানরা একসাথে বড় হয়েছে। এখানে ধর্মের নামে কোনো বিভাজন আমরা দেখিনি। মানুষকে মানুষ হেয় করা বা মানুষের উপর কোনো জুলুম করা কোনো ধর্মমতের কারণে, এটা আমরা কখনো, এটা আমরা শিখিয়ে নিই, এটা আমাদের চরিত্র নেই। সেই জন্যে হিন্দুরা এটা জানে এবং আমি সব জায়গায় গেছি, পূজা মণ্ডপে যতদূর গেছি, 5 তারিখের পরে খবর নিয়েছি, তাদের মন্দির, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের নেতাকর্মীদের আমরা পাহারা দিয়েছি এবং সব হিন্দু সম্প্রদায়ের লোকেরা আমার উপর আস্থা রাখছে। তাদের অনুষ্ঠান, ধর্ম অনুষ্ঠানে যাচ্ছি, তাদের সুবিধা অসুবিধা, তাদের নিরাপত্তা, এই সমস্ত দায়িত্ব আমরা নিব এবং তারা সেই আস্থা পাচ্ছে আমাদের উপরে এবং আমরা বিশ্বাস করি যে তারা আমাদের সাথে এবার একটা বিপুলভাবে অংশগ্রহণ করবে বা থাকবে আমাদের সাথে। যে তারুণ্য তিমির বিদারী, সে আলোর দেবতা, রঙের খেলা খেলিতে খেলিতে উদয়, রঙের খেলা খেলিতে খেলিতেই তাহার অস্ত। এটা কাজী নজরুল ইসলাম বলেছিলেন। তরুণ ছাড়া, যুবক ছাড়া পৃথিবীর কোনো মহৎ অর্জন হয় না। আবার ধ্বংসাত্মক কিছু বললে সেটাও তরুণরাই করে থাকে। তো আমরা এই যে জেএনজি, যেই তরুণরা আমাদের 5ই আগস্টের বিপ্লব এনে দিল, আমাদের দেশকে নতুনভাবে একটা স্বাধীনতা এনে দিল, এই নির্বাচন যাদের কারণে হলো, সেই তরুণরা আমাদের আগামী শক্তি। এই শক্তিকে কিভাবে কাজে লাগানো যায়, পজিটিভলি কাজে লাগানো যায়, তরুণদেরকে মাদকাসক্তি থেকে রক্ষা করে একটা ইতিবাচক পরিবর্তনের দিকে, আমাদের বিশাল যে একটা মানে শ্রমের হাত, কর্মীর হাত, এই হাত পৃথিবীর অনেক দেশে নাই। আমাদের কাজ হলো এদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা এবং প্রযুক্তিতে তৈরি করে দেওয়া। তৈরি করে দিলেই তারা তামাম দুনিয়ার মধ্যে তারা প্রতিনিধিত্ব করতে পারে। আমাদের অনেক তরুণ আছে এর মধ্য থেকেই, যারা গুগলস, মাইক্রোসফটে কাজ করে, নাসায় কাজ করে, যারা বিদেশে, আমি গিয়ে দেখেছি হাজার হাজার তরুণ বিদেশে, আমি ইউরোপের শেষ প্রান্তে নরওয়ে, সেখানেও দেখেছি আমাদের দেশের তরুণরা লড়াই করে লিবিয়া থেকে পার হয়ে সমুদ্র পাড়ি দিয়ে সেখানে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তাদেরকে আপনি একটা পথ তৈরি করে দেওয়া, এটাই আমাদের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করছি। যে তরুণদের অভ্যন্তরে এবং দেশের বাইরে তাদের একটা কাজের পরিবেশ তৈরি করে দেওয়া, সুস্থ পরিবেশ তৈরি করে দেওয়া, এর জন্য প্রয়োজন একটা সুশাসন, একটা ভিশন। এটা আমি মনে করি যে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিবিড়ভাবে চিন্তা করছেন, আমাদের সাথে বারবার তার এইগুলো নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে এবং তিনি যেভাবে চিন্তা করছেন যে এই তারুণ্যের শক্তিকে পজিটিভলি কিভাবে কর্মমুখী শিক্ষায় তাদের পরিণত করা যায়, প্রযুক্তির শিক্ষায় তাদের পরিণত করা যায়, যে এই তরুণরা দেশের সম্পদ হবে, দেশের জন্য লায়েবল হবে না, দেশে এবং বিদেশে। আমি উদাহরণ হিসেবে বলতে পারি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 40 লক্ষ ছাত্র, এই ছাত্ররা শুধুমাত্র MA আর BA ডিগ্রি অর্জন করে কিন্তু দেশের জন্য ভূমিকা রাখতে পারছে না। এই যে তারপরে কওমি শিক্ষা, তারপরে ইংলিশ মাধ্যমের শিক্ষা, এই শিক্ষাকে সমন্বিত, আমি দুঃখিত যে বাংলাদেশে এত সংস্কার কমিশন হলো কিন্তু শিক্ষা নিয়ে কোনো কমিশন হলো না, সমন্বিত একটা শিক্ষা। আমাদের এই মুহূর্তে জিয়াউর রহমানের স্লোগান ছিলেন যে উৎপাদনমুখী শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষা। আমরা উৎপাদনমুখী শিক্ষাকে সবচাইতে গুরুত্ব আরোপ করব তরুণদের জন্য এবং প্রত্যেকটা থানায় একটা টেকনিক্যাল এডুকেশন সেন্টার, যেটা আমরা এটা তৈরি করব এবং এর মাধ্যমে ক্রিয়েটিভিটি, তরুণদের ভাষা, জ্ঞান, বিজ্ঞান বা টেকনিক্যাল যে ওয়ার্কগুলো পড়াশোনার পাশাপাশি সেইভাবে কিভাবে স্বাবলম্বী করা যায়। পৃথিবীতে অনেক দেশে জনশূন্য অবস্থায় আছে, মাইনাসের দিকে যাচ্ছে, সেখানে মানুষ প্রয়োজন, সেখানে আমাদের তরুণদেরকে কিভাবে প্রোভাইড করা যায়। শ্রীলঙ্কা, ফিলিপিন তারা যেভাবে করছে আমরা সেই তালে এগিয়ে যেতে পারছি না। তো সেইভাবে আমাদের তরুণদেরকে তৈরি করে দেয় আমাদের বিশাল তারুণ্যের শক্তি এবং গোষ্ঠী, এই শক্তিকে কার্যত যথাযথভাবে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, প্রযুক্তিতে তৈরি করে পৃথিবীতে ছড়িয়ে দেওয়া।